সেটা আমি বলি কি ওকে এখনই হাসপাতাল নিয়ে যাওয়া দরকার, নইলে তো বাঁচানো যাবে না ওকে। বলো মেশো। কি বলছেন? হাজারো গেলাম না আত্মীয়, এভাবে ফেলে রাখা ঠিক কথা নয়। খালি বাড়িতে একা তুমি কোন সাহসে যাবে বলো তো? না না, রোগ শোকের ভয় হয়তো নেই, কিন্তু ইজ্জতের ভয় তো আছে। মেয়েদের বেশি জেদ থাকা ভালো নয়। এই জেদের বসে নিজেও জ্বলে পুড়ে মরছো, আর ওদিকে মাও খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মরতে বসেছেন। মা, আমাকে দিন, আমি সব করছি। থাক মা, তুমি বিশ্রাম নাও। এরপর তোমার সংসার তোমাকেই তো সামলাতে হবে। যাও, অজয়কে নিয়ে খেয়ে নাও। শিখা, দাদা, আয় দাদা, কই বাইরে এসো, দাদা এসেছে। আরে আরে থাক থাক থাক, আমি আশীর্বাদ করি তোমরা সুখী হও। তুই বস, আমি আসছি। চলো তৈরি হয়ে নাও, আমার সাথে যেতে হবে। আচ্ছা, আপনি বসুন না। ঠিক আছে, আসে। এ কি বাবা, তুমি এখানে এসে বসলে? যাও, ঘরে গিয়ে বসোকে যাও। কেন মাসিমা, আমি কি আপনার ছেলে নই? চলো আমার সাথে, আজ থেকে শুরু হবে তোমার নতুন জীবন। ইনি মিস্টার অজয় ব্যানার্জি, আমার ভগ্নিপতি। নমস্কার। আজ থেকে আমাদের কোম্পানির জেনারেল ম্যানেজার। আশা করি আপনারা সবাই ওর সাথে কোঅপারেশন করবেন। কালী বাবু, অজয়কে ওর চেম্বারে নিয়ে যান। আসুন। অজয়, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। অনল, অনল, তোমার নামে একটা টেলেক্স এসেছে টোকিও থেকে। সর্বনাশ, কালকেই তো আমাকে টোকিও যেতে হবে, নইলে নতুন ইন্ডাস্ট্রি মেশিনগুলো টাইমলি এসে পৌঁছবে না। কি বলছিস? সর্বনাশে খেলা শুরু হয়ে গেছে দিদি। অনল ওই ছোট লোকের বাচ্চা অজয়টাকে আমাদের কোম্পানির জেনারেল ম্যানেজার বানিয়েছে। আচ্ছা, ওর মতিগতি কোনো ঠিক আছে? তুমি বলো। এরপর কোন দিন দেখবে রেখাকে বিয়ে করে এনে তোমার আঁচলের চাবিটা কেড়ে নিয়ে বলবে এ বাড়িতে খালি করে দাও। তখন কি করবে? হ্যাঁ, না, সময় থাকতে এর একটা ব্যবস্থা করতেই হবে। ঠিক আছে, বিলেত থেকে তো আজকে বিজয় ফিরছে। দিদি দেখ কে এসেছে। বিজয়, বাবা ভালো আছে তো? জানো বিজয়, আমার মান সম্মান, ব্যবসা বাণিজ্য সবকিছু ডুবতে বসেছে। জানি জানি, ব্যাপারটা হচ্ছে ওই ছেলেবেলায় বাবা মাকে হারিয়ে মেসুমশার আপনার স্নেহে আমি এত বড় হয়েছি। আপনার সংসারের সুখ শান্তি ফিরিয়ে আনার সমস্ত দায়িত্ব আপনি আমার উপর নিশ্চিন্তে ছেড়ে দিতে পারেন। আসার পথে মেসুমশার কাছে আমি সব শুনেছি। অনলবাবু ফিরে আসার আগেই আমি অনেকটা পথ এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, আপনি শুধু নীরবে আমাকে সাহায্য করে যান। নিশ্চয়ই। অনল বাবু, আরে মা আপনি? No, 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 no. This is an office, and she is your boss. আমি বিজয়। আমি অজয়। I know, I know, I know. এই দেখো 5 লক্ষ টাকার মাল বোম্বাই ডকে পড়ে আছে। অনল নেই, মালগুলো আনলে সেই ড্যামেজ খাচ্ছে। এইগুলো এতদিন ছাড়ানো হয়নি কেন? ওটা সম্বন্ধে সত্যবাবু কিছু বলেনি। বা 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 সত্যবাবু বলবেন তবে আপনি করবেন। আমাদের লন্ডনে এই সমস্ত নেগলিজেন্সের জন্য অফিস থেকে স্যাক করে দেওয়া, স্যাক করে দিতে। তুমি আজকেই বম্বে চলে যাও, মাল না নিয়ে তুমি ফিরবে না। Well, this is my order. ওকে ম্যাডাম। শিখা, শিখা, আরে ব্রিফকেসটা দাও। এই না, কি হলো? বম্বে যাচ্ছি বলে মন খারাপ? আরে কি করবো বলো, তোমার মায়েরই তো অর্ডার। আমাকেও নিয়ে যেতে পারতে, তোমার কাজও হতো আর আমাদের হানিমুনটা। হানিমুন না? আরে আমি তো তাই ভেবেছিলাম। দেখো না, দিদিটাও তো আর বাড়ি ছাড়া সময় পেল না, আর মায়ের শরীরটাও খারাপ, বাড়িতে তো একা রেখে যেতে। আমার জন্য ভাবিস না বাবা, তুই বৌমাকে সাথে নিয়ে যা। না মা, ও আমি পরে এসে ওকে না নিয়ে যাবো। হ্যাঁ, এই মায়ের দিকে লক্ষ্য রেখো। আসি। হ্যাঁ, আসি মা। এসো বাবা, এসো।
মা, কি বাবা? বলছিলাম অজয় তো এখন বম্বে, হ্যাঁ, এই ফাঁকে আমি একদিন শিখার বাড়ি থেকে ঘুরে আসতে চাইছি। বেশ তো, যাও। মামা, মা কেমন আছে? তোরা আমাকে ভুলতে পারিস, কিন্তু আমি কি কখনো তোদের ভুলতে পারি? হ্যাঁ, হাজার হোক রক্তের টান, তাই তো ছুটে এলাম। জানিস, বিজয় লন্ডন থেকে ছুটে এসেছে। আরে আপন কি কখনো পর হয় রে? নে ধর 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 না। আহা, কি নাস্টি মেশো। আচ্ছা, এখানে কি কোনো মানুষ থাকে বলো? হ্যাঁ। আমাদের লন্ডনেতে যে সমস্ত তোমরা- বাবা, হ্যাঁ? এখানে বসো, আমি আসছি। মা, মামা আর বিজয়বাবু এসেছেন। আমি জল খাবার দিচ্ছি, তুমি চা নিয়ে এসো। আচ্ছা। এ কি? এ এত কাশছে কেন? নিয়ে যা, এগুলো খেলে তো জক্কা হবে। মা, মা কি হয়েছে? কি হয়েছে মা? শিখা, শিখা, আমি বলি কি ওকে এখনই হাসপাতাল নিয়ে যাওয়া দরকার, নইলে তো বাঁচানো যাবে না ওকে। বলো মেশো। হ্যাঁ? কি বলছেন? হাজার লোক এলাম না, আত্মীয় এভাবে ফেলে রাখা ঠিক কথা নয়। এই ও হ্যাঁ, এক্ষুনি হাসপাতাল নিয়ে চলো মেশো। চলুন 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 চলো চলো। ও শিখা, তুমি চল চলো। হ্যাঁ, ওই ওই হাসপাতালে ভর্তি করে দিয়েছি। হ্যাঁ, চলো শিগগিরই চলো। দেখি হাতটা। ওকে ইমিডিয়েটলি ভর্তি করা প্রয়োজন, হ্যাঁ, কিন্তু এখন তো কোনো সিট খালি নেই। সে পরে দেখা যাবে। মানে? না মানে বলছিলাম যে ও আমাদের কেউ নয়, ও রাস্তায় পড়েছিল, আমি কিছুতেই সহ্য করতে পারলাম না, তাই আপনার কাছে নিয়ে এলাম। যেমন করে হোক আপনিও একটা ব্যবস্থা ঠিক করুন। আছে ঠিক আছে, আপাতত একটা ব্যবস্থা করছি, ঠিক আছে তারপরে সিট খালি হলেই সিট দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা। কি হলো? চল হ্যাঁ, এই তো মেশো। সব ব্যবস্থা করে এলাম, আমাদের বাড়ি চল। হ্যাঁ। না, আমি আমার বাড়ি যাব। আহা শিখা, খালি বাড়িতে একা তুমি কোন সাহসে যাবে বলো তো? না না, রোগ শোকের ভয় হয়তো নেই, কিন্তু ইজ্জতের ভয় তো আছে। তুই আমাদের সঙ্গে চল। কোথায়? মার কাছে। কিন্তু অজয়ের অনুমতি ছাড়া? না মানে শিখা, শিখা, আমি জানি যে তুমি অজয়কে ভালোবাসো, ভালোবেসে তুমি তাকে বিয়ে করেছো। হ্যাঁ। কিন্তু সেই ভালোবাসার খেসারত দিতে গিয়ে নিজের কি চেহারা করেছো আয়নায় তাকিয়ে তা একবার দেখেছো? শিখা, মেয়েদের বেশি জেদ থাকা ভালো নয়। এই জেদের বসে নিজেও জ্বলে পুড়ে মরছো, আর ওদিকে মাও খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মরতে বসেছেন। শিখা, আমি তোমার এই চোখের জল মোছাবার জন্য লন্ডন থেকে এখানে ছুটে এসেছি। আমি চাই যে তুমি সুখে থাকো। চলো এসো। চল দি, এতদিন পরে মেয়েটা ফিরে এলো, নে বুকে তুলে নে। মায়ের ওপর মেয়ের কিসের এত অহংকার? যা যা। আয় আয় মা, আমার বুকে আয়। মা, কি চেহারা হয়েছে তোর, কি চেহারা হয়েছে রে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।